হ্যালো বন্ধুরা, আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বরে এই কাজগুলি না সারলে আপনি মহা সমস্যায় পড়বেন। সো কী কী কাজ রয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক। 31শে ডিসেম্বরের মধ্যে সারুন এই সমস্ত কাজ, না হলে আপনি আর পাবেন না সরকারি সুযোগ সুবিধা। আর কিছুদিন অপেক্ষা, সপ্তাহে খানিক পরেই পড়তে চলেছে নতুন বছর। আর এই নতুন বছরে সারা দেশ জুড়েই বদলে যেতে চলেছে একাধিক নিয়মকানুন। এই নিয়ম পরিবর্তন বা নতুন নিয়ম লাগুর জন্য সরকারি ও বেসরকারি একাধিক ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে। তাই সাধারণ নাগরিকদের যাতে ভোগান্তি না হয় বা সরকারি সুযোগ সুবিধা নিয়ে যাতে জনসাধারণের যে সমস্যায় পড়তে না হয়, তার জন্য 2023 সালে 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজগুলি আপনাকে করতে হবে। সো প্রথমত আমরা দেখছি এলপিজি কানেকশন বায়োমেট্রিক আপডেট। চলতি বছরে রান্না গ্যাস সিলিন্ডার নিয়ে বড় আপডেট দিয়েছে সরকার। সরকারি সর্বশেষ আপডেট অনুযায়ী যাদের নাম গৃহস্থ এলপিজি সিলিন্ডার রয়েছে তাদের বায়োমেট্রিক আপডেট করার নির্দেশ দিয়েছে সরকার। সামনের মাস থেকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে সকলকে বাধ্যতামূলক এই বায়োমেট্রিক আপডেট করাতে হবে। গ্যাস অফিসে আধার কার্ড ও গ্যাসের বই দিয়েই এই আপডেট করতে হচ্ছে। সরকারি নির্দেশ মতো 31শে ডিসেম্বরের মধ্যেই এই কাজ সেরে ফেলতে বলা হচ্ছে। প্রাথমিকভাবে উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে এই নিয়ম চালু হলেও পরে সাধারণ গ্যাস উপভোক্তাদের এই নিয়ম আওতায় আনা হবে। এরপর আমরা আসব আধার রেশন সংযুক্তিকরণ। দেশ জুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের শাসিত অঞ্চলে করোনার সময় থেকে বিনামূল্যে রেশন পরিষেবা দিয়ে চলেছে কেন্দ্র সরকার। তবে এই রেশন পরিষেবা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি ফ্রি রেশন পরিষেবা আরও 5 বছর দীর্ঘায়িত করেছে কেন্দ্র সরকার। এবার রেশনের দুর্নীতি বন্ধ করতে নতুন প্রযুক্তির ইলেকট্রনিক ওজন যন্ত্র ও চোখের মনি স্ক্যানের মতো একাধিক আপডেট উঠে আসছে। সম্প্রতি সরকারের তরফে আপডেট রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন পরিষেবা জারি রাখতে 31শে ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের তথ্য আপডেট করতে নির্দেশ দিয়েছে সরকার। এরপর আমরা আসছি ইউপিআই সক্রিয়করণ। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে সেই সকল ইউপিআই আইডির নিষ্ক্রিয় করার জন্য। যে সকল ইউপিআই আইডির মাধ্যমে কোনো লেনদেন সম্পূর্ণ হয়নি বা সেই ইউপিআই আইডিগুলির মাধ্যমে বিগত 1 বছরের মধ্যে কোনো রূপ ট্রানজ্যাকশন করা হয়নি, তাই আপনাদের অব্যবহৃত ইউপিআই আইডির দ্বারা কোনো অর্থ প্রদান না হলে এবং ইউপিআই আইডিটি নিষ্ক্রিয় হওয়ার থেকে বাঁচতে চাইলে 31শে ডিসেম্বরের আগে অন্তত একটি ট্রানজ্যাকশন করুন। হ্যালো বন্ধুরা, যে সকল উপভোক্তা বা গ্রাহক উক্ত কাজগুলি এখনও সম্পূর্ণ করেননি, সরকারি সুযোগ সুবিধা কন্টিনিউ আপডেট পেতে এই উক্ত বিষয় সংক্রান্ত যে কোনো সমস্যা পড়ার আগে সময় থাকতে 31শে ডিসেম্বরের মধ্যে উক্ত কাজগুলি সম্পূর্ণ করে নিন। তথ্যটি দরকারি মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।